আপনার বাবাজিরা ও মুসলমানের ছেলে মেয়েরা ঠান্ডা মাথায় বোঝুন, আমার আপনার নবী যখন আম্মা জান আমেনার গর্ভে এসেছিলেন, আমেনা বুঝতে পারেনি। যেমন মহিলারা মাসে মাসে ঋতুবর্তী হয়, আম্মা জান আমেনা আরো ঋতুবর্তী হতে লাগলো। আম্মা জান আমেনা ঋতুবর্তীটা বন্ধ হয় নাই। ও যুবক বন্ধুরা, ঠান্ডা মাথায় বোঝুন, আমার আপনার নবীকে আল্লাহ লকব দিলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এ আমার প্যারা রাসূল, এ আমার প্যারা দোস্ত, এ আমার প্যারা হাবিব, আমি আপনাকে तमाम পৃথিবীর জন্য রহমত স্বরূপ করে পাঠিয়ে দিলাম। আমার বাবাজিরা, আমার ভাইয়েরা, প্রত্যেকটা সন্তান যখন মাতৃগর্ভে থাকে, আমি আপনি যখন ছিলাম, তথাপি আমার মায়ের সাথে আমার নারীর একটা টার্মস ছিল। কেননা আল্লাহ পাক এই জবানটাকে মধুরতা দিয়েছেন, পবিত্রতা দিয়েছেন। কেননা না না না, আল্লাহ পাক জানিয়ে দিলেন, বান্দা আমি আল্লাহ, আমার প্রশংসা তোমার মুখ থেকে বহি প্রকাশ হবে। কি বহি প্রকাশ করতে মুক্তি হয় না? রব্বুল আলামিন প্রত্যেকটা মায়ের গর্ভে প্রত্যেকটা সন্তানের নারীর সাথে টার্মস করে দিলেন। ও যুবকেরা, ও জওয়ানেরা, ঠান্ডা মাথায় বোঝুন, আমার আপনার নবী যখন আম্মা জান গর্ভেতে এসে গেলেন, না 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 না, আমার নবী আমার মায়ের সাথে কোন নারীর কোন সম্পর্কটা দিলেন না। কেননা ওই নাপাক বস্তুটা আমার নবীকে ভক্ষণ করাবেন না, আমার শরীরের, আমার নবীকে নবীর শরীরে আপনার প্রবেশ করাবেন না বলে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীটাকে আলাদা করে দিলেন। আমার নবী যখন ভূমিষ্ঠ হলো, আমি আপনি যখন ভূমিষ্ঠ হয়েছি, ধাত্রীর মহিলাগুলো ওই সময় তারা আমার আপনার মায়ের নারীর সাথে যে নাইটা ছিল কেটে আপনার গিট দিয়ে দিয়েছে। আল্লাহ নবী, জগৎ গুরু নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর বুকে যখন পদার্পণ করলেন, তার কোন জায়গায় কোন নারীর সাথে সম্পর্ক ছিল না। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ? নারে তাকবীর! কোন নবীর উম্মত চিন্তা করেছি? আজকের আমরা চিৎকার চেঁচামেচি করে অহংকার দেখাই, এক সম্পদের, এক পার্টির, এক আপনার বংশের, কিছুই থাকবে? কিছুই থাকবে। সেই দুর্দিনের কথা যদি আপনাদের আলোচনা করি, আমার আপনার নবীর জীবনের কষ্ট, আমার আপনার বর্তমান জিন্দেগির হায়াত 60, 70, 80, 90, 100 বছর হলেও এই কষ্ট ছিল না। ইসলামের জন্য আমার রাসূল, শরীয়তের জন্য আমার রাসূল দ্বীনের কথা বলতে যে আঘাতপ্রাপ্ত হয়েছেন, সে আঘাত আজ কিয়ামত পর্যন্ত আর আসবে না। আমরা তো ইসলাম খুব সূক্ষ্মভাবে পেয়েছি। মায়ের পেটে যখন এসেছি, আমার একটা নাম রেখে দিল, খাতনা করা হলো। ঠিক, আমার আপনার 5-6 বছর হলে মা বাপের দায়িত্ব ছিল না খাতনা করার, কিন্তু আমার আপনার নবী যখন পৃথিবীতে এলেন, খাতনা অবস্থাতে এলেন। একবার জোরে বলা যাবে? আমার নবীর খাতনা করা হয়। কি নবীর শানে বসেছেন? আজ মনে মনে করছেন যে এই মাখালতলায়, নারায়ণপুর অঞ্চল, মাখালতলা গ্রাম, আজকে জীবনতলা থানা এখানে হচ্ছে, আর তো কেউ দেখতে পায় না। আল্লাহ নবী বললেন, ইউবাল্লিগুনি মিন উম্মতিস সালাম। तमाम পৃথিবীর জমিন থেকে আমার গুনাহগার উম্মতরা যেখানে যে দরুদ এবং সালাম পাঠ করে, আল্লাহ পাকের একদল ফেরেশতারা এই উম্মতে মুহাম্মাদির আওয়াজটা নিয়ে সুদূর মদিনা শরীফে পৌঁছে দেয়। আমার আপনার নবী, জগৎগুরু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার মুনাওয়ারা থেকে সবুজ গম্বুজের ভিতরে আরাম করছেন। আমার নবী সেই সালামের জবাব দিতে থাকে। একবার জোরে বলা যাবে? এই জন্য আমরা বলি হায়াতুন নবী। আমি আপনি যত বড় সম্পদশালী লোক হই, যত ওয়েটপূর্ণ লোক হই, আমাদের হায়াতুল মানুষ বলবে? মরে যাওয়ার পরে শেষ। আমার আপনার নবী, জগৎ গুরু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য যে করুণ কান্না কেঁদেছেন, আমরা মুসলমান যুবক বন্ধুরা আমরা বুঝি না গো। সব বাচ্চারা ভূমিষ্ঠ হয়ে যখন দেখবেন আপনার যদি না কাঁদে, এখানে কথা বলছি, কি
যদি না কাঁদে, ভালো করে বুঝুন, যখন আমাদের ঘরে আমরা যখন হয়েছিলাম বা আমাদের যারা সন্তানাদি হয়, যদি বাচ্চা ভূমিষ্ঠ হয়ে না কাঁদে, ধাত্রীর মহিলাগুলো কি করে? পাটা উঁচু করে ঝাঁকুনি দেয়। কেন? যখন বাচ্চা ভূমিষ্ঠ প্রচুর একটা বেদনা, কষ্ট, তার হার্ট আটকে যেতে পারে। এই জন্য বাচ্চার পা দুটো ধরে উঁচু করে, ও ডাক্তারখানা হলে, হসপিটালে হলে, নার্সিং হোম হলে, ও বাড়িতে হলে, ধাত্রীর মহিলাগুলো ধরে ঝাঁকুনি দেয়। হাতটা যদি ব্লক হয়ে যায়, খুলে যায়, এই চিন্তা করে। কিন্তু আমার আপনার নবী, জগৎগুরু নবী, একদিকে এতিম, আব্বা নেই, ভূমিষ্ঠ হলেন, হয়ে কাঁদেন। মা আমেনা দেখলেন আমি আমার স্বামী হারা, রোনাজারি করছে বাচ্চাটার কোলে নিয়ে। বাচ্চাটা যখন মাটিতে শুয়ে আছে, রোনাজারি করছে, আল্লাহ আমার স্বামী নেই। আজকের আমি দুঃখ কার কাছে জানাবো? আল্লাহ তুমি একটা ফুটফুটে সোনার চাঁদ মানিক দিলে বটে, কিন্তু বাচ্চাটা কথা বলে না। স্বাভাবিক ধারণা আমি বোবা হবে, তার বাক্য লাভ থাকবে না। আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটু লক্ষ্য করে দেখলেন, কচি সোনার চাঁদ মানিক আমার দুটো ঠোঁট টিপ 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 করে নড়িতেছে। ও যুবক বন্ধুরা, আহারে না না না, ওই সময় আল্লাহর নবী কি যখন দেখলেন, আম্মা জান আমেনা চিন্তা করলো, বেটা আমার কাঁদে না, ঠোঁট দুটো কেন নাড়ে? দুটো আপনার হাত দিয়ে দূরে বগলেতে দুটো হাত দিয়ে আপনার কাঁধে তুলে নিলেন। আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার যখন কানের কাছে আল্লাহ রাসূলের আপনার মুখটা লেগে গেল, ওই সময় মায়ের দিকে চোখ থেকে টপ টপ করে পানি বার করে। ওই সময় নবী আমার আল্লাহ নবীর আমেনার কাছে যখন মায়ের কানের কাছে মুখটা লাগানো আছে, ঠোঁট দুটো দেখেছিল টিপ টিপ করে নড়ে। আহারে না না না, আমার বেটা কথা বলতে পারে না, এখনো কাঁদলো না, শুধু কথা বল না, ঠোঁট দুটো নড়ে। হঠাৎ আমেনা বলেছিলেন, খোদার কসম করে বলি, আমার ওই বাচ্চাটা হাবলি উম্মতি হাবলি উম্মতি উম্মতি করিতেছে। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। ভূমিষ্ঠ কাদের জন্য কাঁদলেন? কাদের? আমাদের জন্য। কপাল ফাটা মুসলমান, এশার আজান হয়ে গেল, অথচ গুটি কত লোক নামাজ পড়লো, টোটাল এলাকায় ব্যারিকেড মুসলিম। কি ঠিক কিনা বলেন? আজকের মুসলমানের সংজ্ঞাটা কি? ওই সময় দেখা গেল আমেনা মুসকে এসে ফেলেছেন, আমার বেটা কাজ চিন্তা করে। ও ভাইদানেরা, ওই সময় কাবা আপনার কিনা কাবা শরীফের মাতোয়াল্লি হলেন আবু তালিব, আব্দুল মোতালেবের কাছে একজন আপনার মাজুস এসে গেল। ও ভাই আব্দুল মোতালিব, আজকে তুমি কি জানো? একটা বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে, আখিরি জামানার শেষ নবী। একবার জোরে বলা যাবে সুবহানাল্লাহ। একজন মাজুস, অগ্নি পূজক, মুসলমান নয়। আব্দুল মোতালেব বলছে, কই আমি তো খবর রাখিনি, এই কোরেশ বংশে আসবে, 12ই রবিউল আউয়াল। এই তো এলো। আপনি জানেন না? বলছেন না। আপনি রাত্রি কোথায় ছিলেন? বলছে আমি কাবা শরীফের চাতালে ছিলাম, মধ্যরাত্রে আমি বাড়ি চলে গেছিলাম। মাজুসি বলে, আমি আমার ঈশ্বরের কসম করে বলি, আমরা বলি আল্লাহ, ওরা বলে ঈশ্বর। মাজুসি বলল, আমি আমার ঈশ্বরের কসম করে বলি, আমি রাত্রে বিচরণ করছিলাম, ওই সময় দেখলাম সবে সাদেকের সময়, যে সময় ফজর নয়, যে সময় রাত নয়, ওই সময়টা টোটাল একটা জ্যোতি, একটা লাইট উদ্ভাসিত হয়ে টোটাল সারা আসমানটা নূর আর নূর হয়ে গেছে। একবার জোরে বলা যাবে? আমি আমার তাওরাত কিতাবে দেখেছি, বিশ্বনবী জগৎগুরু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ভূমিষ্ঠ হবে, সেই সময় একটা নূর উদ্ভাসিত হয়ে গোটা আসমান নূর আর নূর আলা হয়ে যাবে। আব্দুল মোতালেব বলছে, কই এই খবরটা তো জানি না। চলুন। কোথায়? বলে আপনার বৌমার কাছে যাব। আব্দুল মোতালেব বলে, চল। এবার গিয়ে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কুঁড়ে ঘর, ঝুপড়ি ঘর, মজবুত ঘর না,
ঝুপড়ি ঘর। আমার ভাইরা, আমার বাবা দিরাম, কেতাবের ভিতরে এসেছে আমার আপনার নবী, জগৎ গুরু নবী আম্মা জান আমেনার কোলেতে গুডলি কাপড় দিয়ে ঢাকা দিয়ে রয়েছেন। এমতো অবস্থায় দেখা গেল, আরে ওই সময় আব্দুল মুতালিব বলেছিলেন, ও বৌমা, একটা বাচ্চা নাকি তোমার ভূমিষ্ঠ হয়েছে, এটা আমি খবর পেলাম না, একটু বাচ্চাটা কি দেখাবে। মাজুসি আল্লাহ নবীর আম্মা জানের দরজায় দাঁড়িয়ে আছেন। ওই সময় আমার আপনার নবীর আম্মা জান, জগৎ গুরু নবীর আম্মা জান হযরত মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোল থেকে যখন কাপড়টা সরাতে লেগেছেন, আমার আপনার নবীর চেহারাটা যখন বার হয়ে পড়েছে, ওই গুটলি কাপড় থেকে যখন পরিষ্কার হয়ে গেছে, ওই মাজুসিটা ঘরের ভিতরে অজ্ঞান হয়ে পড়ে গেছে, পুরো অজ্ঞান হয়ে গেছে। বাচ্চা দেখতে গেল, আব্দুল মুতালিব অবাক। কিছুক্ষণ পরে দাঁড়ায়, ভাই কি ব্যাপার? আবার হুঁশটুস হলো, কি ব্যাপার? বলে, আব্দুল মুতালিব, এই যে বাচ্চাটা দেখছো, এই বাচ্চাটা আখিরি জামানার শ্রেষ্ঠ নবী হবে। একবার জোরে বলা যাবে? একজন মাজুসি চিনতে পারলাম আর আপনার রাসূলকে। আমি আপনি মুসলমান হয়ে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে সেই নবীকে আমরা চিনতে পারলাম। আব্দুল মুতালিব বললেন, মাজুসি ভাই, প্রমাণ কি আছে? এই যে বিশ্ব নবী, আল্লাহ নবীর ওই সময় আম্মা জান আমেনার কোলে রয়েছেন। মাজুসি বলেছিলেন, ও আব্দুল মুতালিব, বাচ্চাটা তুমি একটু কোলে করে নাও, ওর পিছন দিকটা আমি একটু দেখব, ওর পিছন দিকটা আমি একটু তালাশ করব, লক্ষ্য করব, একটু দর্শন করব, দেখব। ওই না দেখার পরে আব্দুল মুতালিব যখন মা আম্মা জান আমেনা আমার আপনার নবী বাচ্চাকে যখন দিয়ে দিলেন, আল্লাহ নবী আব্দুল মুতালিবের কোলে যখন চলে গেল, কিতাবে এসেছে যখন আল্লাহ আব্দুল মুতালিব ওই বাচ্চাটার আস্তে করে একটু আপনারা কবুল করেছেন, আল্লাহ নবীর মোহরে নবুয়তটা স্কন্ধে মোহরে নবুয়তের 1 লক্ষটা যখন আপনার কিনা মাজুসি দেখতে পেয়েছেন, ওই সময় মাজুসি বলেছিলেন, ও আব্দুল মুতালিব, আমি আমার ঈশ্বরের কসম করে বলি, এই বাচ্চাটার এই স্কন্ধে যে আপনার তুমি ছোট্ট একটা দাগ দেখছো, এটাই হলো তার মোহরে নবুয়ত। একবার জোরে বলা যাবে সুবহানাল্লাহ? আব্দুল মুতালিব অবাক হয়ে গেল। বাচ্চাটা আমেনার কোলে দিয়ে বলেছিলেন, ও মাজুসি, এতগুলো খবর তুমি কিভাবে রাখলে? আল্লাহর নবীর এত সুসংবাদ তুমি আমাকে দিলে, আমি আব্দুল মুতালিব এটা জানতাম না। মাজুসি বলেছিলেন, আমি আমার তাওরাত কিতাবটা যখন অধ্যয়ন করেছিলাম, আমি আমার তাওরাত কিতাবটা যখন পাঠ করেছিলাম, এই তাওরাত কিতাবেতে আমার আপনার নবী, জগৎ গুরু নবী, এই মুহাম্মদুর রাসূলুল্লাহ 4টা লেখা রয়েছে। ও আব্দুল মুতালিব, আমি মাজুসি, যখন তোমার নাতি বড় ভূমিষ্ঠ হয়ে যাবে, বড় বড় হয়ে যাবে, আমি পৃথিবীতে থাকতে পারলাম কি ব্যাপার জানি না, আমার কতটা হায়াত আছে তোমাকে সাক্ষী রেখে আজকের এই ঘরে দাঁড়িয়ে, আমেনার ঘরে দুয়ারে দাঁড়িয়ে বলে গেলাম, আমি সে মুহাম্মাদের প্রতি ঈমান এনেছি। আরো জোরে বলুন সুবহানাল্লাহ, নারে তাকবীর, দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার বাবাজিরা, আমার ভাইরা, সেই নবীর আদর্শটা কি? এত ভূমিষ্ঠ করে একটা কথা বললাম। আমার রাসূল, জগৎ গুরু নবী, তৎকালীন যুগে যে প্রথা ছিল, এক জায়গা ভূমিষ্ঠ হলে অন্য গোত্রে মানুষ হবে। হালিমা যখন অনেক ঘটনা আমরা শুনেছেন, ওদিকে যাব না, তার ভিতরে ছোট্ট একটা ঘটনা বলে দিই আপনাদের। হালিমা ছিল খুব গরিব। এখন হালিমার কিছু বকরি ছিল, অন্য একটা দুধ ভাই ছিল জুমরাজ, বকরিগুলো নিয়ে চড়াতে যেত। আল্লাহ নবী জিজ্ঞাসা করছেন, মা, আমার ভাই কোথায় যায়? বাবা, বকরি নিয়ে চলে যায় চড়াতে, আমি যাব। বলে, না, তুমি যেতে পারবে না। হঠাৎ
হালিমার ছেলে এসে বলছে, মা আজকে একটা সর্বনাশ হয়ে গেছে। কি বলছে? আমাদের বকরি থেকে একটা বকরি নেকড়ে বাঘ নিয়ে জঙ্গলে চলে গেছে। হাউ মাউ করে কাঁদছে। আল্লাহ নবী বসেছিলেন, উঠে বললেন, মা কি হয়েছে? বললে, বাবা আমার যা বকরি ছিল, একটা বকরি নেকড়ে বাঘে জঙ্গলে নিয়ে চলে গেছে ময়দান থেকে। আল্লাহ রাসূল বলছে, মা আমি যাব না। বাবা ওকে নেকড়ের ভয়, যেও না, কোথায় ক্ষতি করে ফেলবে। কি বুঝলে? ছাড়বে কি? রাসূল আমার বাচ্চা তো ছোট, দৌড় দিয়েছে, একদম দৌড় দিয়েছে। আপনার ঠিক ময়দানের শেষ সীমানায় গিয়ে জঙ্গলের কাছাকাছি গিয়ে চিৎকার করেছে, হে জঙ্গলের জন্তু জানোয়াররা, আমার মায়ের একটা বকরি নিয়ে চলে এসেছো, এই বকরি যদি না ফেরত দাও, আমি মুহাম্মদ জানিয়ে দিলাম কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে বিচার জানাবো। এখন আল্লাহর নবীর এই বাক্যলাপটা, ভাষাটা, আওয়াজটা জঙ্গলের ভিতরে প্রবেশ করেছে। এবার বাঘের একটা আওয়াজ আছে। আমরা যেমন আমাদের ভাষায় আমরা যখন আত্মীয় স্বজনের ডাকি, ওদের একটা ভাষা আছে প্রত্যেকটা জন্তু জানোয়ারের। বাঘ তখন চিন্তা করলো, আরে সেই আখিরি জামানার নবী, বিশ্ব নবী, জগৎগুরু নবী আজকে এসেছে, যার চেহারাতে শুধু নূর চমকায়। একবার জোরে বলা যাবে? নবীকে দেখ, বাঘ ডাক দিয়েছে, সমস্ত জঙ্গলের বাঘ এক জায়গা হয়ে গেল। এইবার তারা জঙ্গল থেকে বার হচ্ছে, এসে দেখে একজন আল্লাহর নবী মাসুম অবস্থায় একদম কিনারায় দাঁড়িয়ে আছে। সমস্ত জঙ্গলের জন্তু জানোয়াররা আমার আপনার নবীকে ঘিরে নিয়েছে চারদিকে। মা হালিমা বলল যে, কোথায় গেল আমার ছেলেটা মুহাম্মদ, চলো যাই। বাচ্চাটাকে নিয়ে জঙ্গলের কাছে যেতে যেতে মাগরিব পর্যন্ত, প্রায় মাগরিবের কাছাকাছি, সূর্য তখন পশ্চিম দিকে অস্তম্বিত যাবে, ঠিক এমন অবস্থায় গিয়ে দেখে চতুর্দিকে বাঘ। এইবার কি ভাববে? কি ভাবা দরকার? আমরা কি ভাববো? তাহলে বাচ্চাটা আছে আর নেই। হালিমা ঝরঝর করে কাঁদছে, হায় হায়, আমি আমিনার কাছে কি করে মুখ দেখাবো? আমার বাচ্চাটা তো বাঘে খেয়ে নিয়েছে, এত বাঘ। আম্মা জান হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিতাবের ভিতরে এসেছে, ওই সময় হাত দিয়ে বলেছিলেন, হে জন্তু জানোয়ার বাঘের দলেরা, আমার বকরিটা তোরা খেলি বটে যা, আমি কিছু বললাম না। আমার বাচ্চা মুহাম্মদকে তোরা কি ভক্ষণ করে নিয়েছিস? এই আলিমার কথা যখন আল্লাহ নবীর কানে চলে গেল, আল্লাহ নবী বাঘের দিকে লক্ষ্য করে বলেছিলেন, হে জন্তু জানোয়ারেরা, আমার বকরিটা তোরা আমার দিয়ে দে, আমার আম্মা জান আমাকে তালাশ করতে এসেছে। চতুর্দিকে বাঘ। এইবার একজন বাঘের ইশারা করলো, যা চলে যা, বকরিটা লিয়ে আয়। বকরিটা গিয়ে জঙ্গলের ভিতর থেকে একটা গুহায় থেকে টেনে আল্লাহ নবীর দরবারে এসেছে। কি বললেন? আল্লাহ নবীর দরবারে এসেছে। আল্লাহ নবী তখন ছোট। কিতাবের ভিতরে লেখা আছে, আমার আপনার নবী জগৎগুরু নবী ওই সময় আপনার লক্ষ্য করে বাঘদের বলেছিলেন, হে বাঘেরা, আমার আম্মাদার হালিমার যখন বকরিটা ভক্ষণ করলে না, কেন তোমরা আমাকে এত কষ্ট দিলে? কেন তোমরা আমার বকরিটাকে নিয়ে চলে গেলে? আল্লাহ পাকের দরবারে বাঘেরা বলল, গো আল্লাহ, আপনার প্যারা নবী জগৎগুরু নবী পৃথিবীতে এসেছে, আমরা বড় আনন্দিত হয়ে গেলাম। আল্লাহ আমাদের জবান দান করুন, আপনার হাবিবের সাথে, শিশু মুহাম্মাদের সাথে আমরা বাঘেরা একটু কথা বলতে চাই। আহ, কি প্যার, কি মোহাব্বত। বাঘের জবান খুলে গেল। আল্লাহ নবী দু জাহানের বাদশা বলেছিলেন, ওই সময় বলেছে, বাঘ বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ও মুহাম্মদ, তোমার চেহারার দিকে তাকালে, তোমার চেহারার দিকে তাকালে এমন একটা নূর চমকায়, সে নূরের তাজাল্লিতে আমরা হিংস্র পশু হলে আমাদের চোখের জ্বালনটা মিটে যায়, শুধু তোমাকে দেখতে ইচ্ছা করে। আল্লাহ পাক আপনাকে আখিরি জামানার নবী করে যখন পাঠিয়েছে, আপনার কাছে কিছু চাই না, আপনি একবার মাত্র এসেছিলেন, আর আপনার মা আপনাকে আনে না। আমরা বুদ্ধি করে, কৌশল করে আপনার একটা বকরি আমরা আটকে রেখেছিলাম, যাতে আপনার মা এই খবরটা পৌঁছে যাবে আপনার দরবারে। আপনি জঙ্গলের কিনারায় চলে আসবেন, আমরা তামাম জঙ্গলবাসীর হিংস্র পশুরা, আমরা বাঘেরা আপনাকে দেখে
আমাদের জীবনটা ধন্য করে নেব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো মুহাম্মদ, আপনি জগৎ গুরু নবী, আল্লাহ পাক আপনাকে রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছেন। আপনি যেখানে যে দোয়া করেছেন সঙ্গে সঙ্গে কবুল হয়ে গেছে। দরিদ্র ব্যক্তিগুলো ধনাঢ্য ব্যক্তি হয়ে গেল। আমরা বাগের দলেরা আপনার কাছে একটা আর্য করি, মুহাম্মদ বেয়াদবি মাফ করবেন, আপনি আমাদের জন্য একটু দোয়া করুন। আল্লাহ পাক আমাদের যেন আল্লাহর আযাবে জাহান্নামে না দেয়, কেননা জাহান্নামটা বড় কঠিন। আপনি একটু দোয়া করে দেবেন, আল্লাহ পাক যেন আমাদের জান্নাতের মাটি আল্লাহ বানিয়ে দেন। একটু মন খুলে বলা গেল না সুবহানাল্লাহ? তাহলে একটা বাঘ যদি জাহান্নামের ভয়ে রাসূলুল্লাহর দরবারে শিশুকালে জান্নাতের মাটি হতে চায়, জাহান্নাম থেকে নিষ্কৃতি পেতে চায়, উম্মতে মুহাম্মাদি, আজকের আমরা সেই জাহান্নামের ভয় আমাদের কলিজা আছে? মুসলমান কিছু কিছু ছেলেরা আমি দেখি পূজোর প্যান্ডেলে আসে। সেদিন একজন আমার বলছে, মাও সাহেব আপনি এত অজনসিয়ত করেন, আমার কাছে একটা ভিডিও আছে দেখবেন? হ্যাঁ দেখি। সে আমার খুলে দেখালো, এই যে আমাদের হিন্দু ভাইদের দুর্গাপুজো হয়ে গেল, প্যান্ডেলে দেখি একজন এত বড় পাঞ্জাবি গায় আর আপনার ইজের পরে মাথায় টুপি, বড় দাড়ি, সে পুজোর প্যান্ডেলে নাচছে। ও তখন বলছে সব মনি সাহেবরা খারাপ। আমি বলি এই বড় পাঞ্জাবি আর টুপি পরলি দাড়ি রাখলে মনি সাহেব হয় না মুসল্লি হয়? সাধারণ নামাজি হয়। আলেম ওলামা প্যান্ডেলে নাচতে যাবে? তুই একটু কথা বলছি, হিসাব করে বলবি না? তো বলছে হ্যাঁ ওটা আমার ভুলে গেছে। তবে মুসলমান গেল কেন? আরে গেল করে, ওটা আলাদা জিনিস। আল্লাহ হারাম করেছে সুদ, আল্লাহ হারাম করেছে মদ, আল্লাহ হারাম করেছে জুয়া, কিন্তু মুসলমানের ছেলেরা খেলে না। কি কথা বলেন না কেন? হ্যাঁ, আমার উপরে কারোর রাগ আছে? আমি তো শরীয়তের কথা বলছি। তাহলে মুসলমানের ছেলেরা জুয়ার আড্ডা আছে, মুসলমানের ছেলেরা চুরির আড্ডা আছে, মুসলমানের ছেলেরা মদের আড্ডা আছে, মুসলমানের ছেলেরা সুদ খায়। এবার গাছিগুলো কোথায় খেলো? গরিব মানুষ, আমরা সুদ খাই। আচ্ছা আপনারা বন্ধন নেন তো? নেয় তো, এলাকার লোক নেয় না? কি গো, এবার চুপ করে যাবে সব। আকেলা মাউকেলা হুয়া কাতেবা হুয়া শাহিদাই। রাসূলুল্লাহ বললেন যে সুদ দেয়, যে সুদ নেয়, যে লেখে আর যে সাক্ষী থাকে, চারজন জাহান্নামী। তাহলে আমি বলেছি কি? রাসূল তো বললেন। তাহলে এই হাদিসটা মানবে কারা? রাসূলের প্রেমিক যারা হবে। তা আলেম ওলামা পড়ার পরে এই কথা যদি বন্ধ করে, যদি না বলে, তা আরো সুদের ব্যবসা বাড়বে না কমবে? কথা বলেন না কেন? একটু চিন্তার বিষয়। আল্লাহ কোরআনে বললেন ওয়াজাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। হে রাসূল আপনি ওয়াজ করুন, ওয়াজ করলে মুমিনদের উপকার হবে, ফায়দা হবে, মঙ্গল হবে। এখন তো ওয়াজ হচ্ছে কম্পিটিশন। ছেলেরা জলসা দেবে, ইউটিউবে খোল, কোন বক্তা আছে দেখ। সে এখন 2 ঘন্টা সুর মেরে ওয়াজ করে বেরিয়ে চলে গেল। কি বুঝলেন? এই বাস্তব কথা আলোচনা হয়? কোন বাইরে ওলামা করবে? তাহলে আমি বললাম যে আপনারা দাওয়াত করলেন, আমাদের কি দেবেন আমাদের আর কি নেবেন আমাদের থেকে? মাথায় রাখবেন। আমার বাবাজিরা, আমার ভাইয়েরা, সেই রাসূলের আদর্শ কি ছিল? এখনকার ছেলেরা আমরা সব মডার্ন। বাড়ি ঘুমিয়ে উঠছি 9টার সময়, উঠে যায় চা কোথায়? আশ্রম ফ্যামিলি তো আজ নাকি নেই? এত বেলা চা খাবে, চা নেই। এবার উদ্যোগ পদ্ম শুরু হয়ে গেল, ঝগড়া, ঠিক না? কিন্তু আমার আপনার রাসূল আম্মা জান আয়েশার হাতের কাজ করে দিতেন, সংসারের কাজ। ছেলেরাও এখন বর্তমান ছেলেরা বলছে আমরা বিয়ে করেছি কেন? কাজ করার জন্য সংসারের? আল্লাহর নবী নিজে করেছেন। আমার আপনার নবীর আদর্শ। আমার আপনার রাসূল একদিন মদিনার রাস্তায় হাঁটছে,
হঠাৎ একজন ব্যক্তি কালো কুৎসিত মাথা নিচু করে বসে কাঁদছে। সব মদিনার মানুষ চলে যাচ্ছে, কেউ জিজ্ঞাসা করে না। আল্লাহর নবী যাওয়ার সময় দেখলেন কাঁদছে, থমকে দাঁড়ালেন। যুবক, কি ব্যাপার, তুমি কাঁদছো কেন, কি হয়েছে? আমার শরীর খারাপ, আমি আমার মনিবের একটা কাজ করতে পারিনি বলে আমার মনিবের সামনে চুলটা ধরে এত জোরে টেনেছে, আমার চুলটা মাথা থেকে উঠে গেছে, রক্ত বার হচ্ছে। আমাকে ঘর থেকে লাথি মেরে বার করে দিচ্ছে, খাওয়া দেয়নি। ক্ষুধার জ্বালা যন্ত্রণা নিয়ে এই 6 ঘন্টা কেন বসে আছে। আল্লাহ রাসূল বললেন, তোমার নাম কি? বলছে, আমার নাম বেলাল। আপনারা বলুন দেন, বেলাল কে? বেলাল কে? মদিনার মসজিদে নববীর মুয়াজ্জিন হযরত বেলাল। তখন গোলামতি কত দাস বেলাল। রাসূল বললেন, 6 ঘন্টা খাওনি তুমি? জি হ্যাঁ। আপনি কে? আমার পরিচয় পরে। রাসূল দৌড়ালেন, আম্মা জান আয়েশার দরবারে জানিয়ে দিলেন, আয়েশা, ও বিবি আয়েশা, বাড়িতে কিছু খাবার আছে কি? ইয়া রাসূলুল্লাহ, বাড়িতে কিছু খাবার নাই, পাশের বাড়িতে কিছু খুরমা 1 পেয়ালা দুধ দিয়ে গেছেন। আল্লাহ নবী বলেছিলেন, ও বিবি আয়েশা, দুধের পেয়ালাটা খুরমাটা দিয়ে দাও, তাড়াতাড়ি করে দাও। আম্মা জান আয়েশা যখন দিয়ে দিলেন, রাসূল আপনার দৌড়াতে লাগলেন। দৌড়াতে দৌড়াতে হাবশী বেলালের কাছে দাঁড়িয়ে পড়েছেন। বাবা যুবক, এই নাও দুধটা পান করো, খুরমাটা খাও। কি অভাব, এত তোমার মনে বেদনা মায়া কেন বলো? দুধটা পান করলেন, খুরমাটা খেলেন। নবী পাকের দিকে বারংবার তাকায়, বারংবার তাকায়। বেলালের চোখ থেকে আরো টপ টপ করে পানি পড়ে। নবী জিজ্ঞাসা করলেন, বাবা বেলাল, কেন কাঁদো? আমি আপনাকে চিনতে পারলাম না। কত মানুষ চলে যায়, কেউ আমার খবর নিল না। আমি সবার দিকে একবার করে তাকাই, আপনার পরিচয়টা দিন। আমি আপনাকে চিনতে পারিনি। আপনার মনে এত মায়া, আমার জন্য দুধ আর খুরমা এনেছেন, আপনার পরিচয়টা দিন। ওই সময় বেলাল যখন আল্লাহ নবী না চিনতে পেরে পা জড়িয়ে ধরেছেন, আল্লাহ নবী বললেন, ও মা বেলাল, তুমি আমায় ছেড়ে দাও, আমাকে তুমি আর বিরক্তি করো না। আমি এমন কেউ নয়, আমি হলাম এতিম আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, যারা মদিনার মানুষ আমাকে শ্রেষ্ঠ নবী বলে চিনে নিয়েছে। তখন বেলাল রাসূলকে চিনতেন না। আল্লাহ নবী বেলালের সাথে ভালোবাসা দিলেন, ওই ক্ষত স্থানে হাতটা বুলালেন, বেলাল তোমার মনিবের বাড়ি চলো। আল্লাহ নবীকে নিয়ে চলে গেলেন। বেলাল চলে গেলেন, কি কাজ বাকি আছে সমস্ত কাজগুলো দেখিয়ে দিলেন। আল্লাহ নবী বললেন, বেলাল, এই জায়গায় তুমি একটু বসো, তোমার এই যাবতীয় মনিবের কাজগুলো আমি মুহাম্মদ নিজ হাতে একবার সেরে দেব। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর। এতিমের গরিবের মায়া বুঝেছেন আমার আপনার নবী। আর এখন গরিবের একদল মানুষ শোষণ করে, ঠিক কি না? বাস্তবটা মিলিয়ে নেবেন, রাসূলুল্লাহ জীবন আদর্শ থেকে মিলিয়ে নেবেন বাস্তব দুনিয়াটা কি। উমাইয়া ঘরে এসেছেন, এই ব্যক্তিটাকে বেলাল চুপ করে পরিচয় দেয় না। উমাইয়া চেনে না। ওই সময় বললেন, বেলাল এখানে থাকো, মনিবের কাজ করো, সময় মতো আমাকে তুমি পরিচয়টা নির্দিষ্ট পেয়ে যাবে। উমাইয়া ঘরে দরজা দিয়ে দিল। হে বেলাল, এই ব্যক্তিটাকে, এত মানুষ মদিনায় আমি তাকে দেখলাম, আমি উমাইয়া এত সম্পদশালী মানুষ, আমি এত অর্থশীল মানুষ, আমার কথা মদিনার মানুষ কি জোটে আর বসে? ও বেলাল, এই ব্যক্তিটাকে যার চেহারার দিকে তাকাবার পরে, তার নুরানি নূর, তার চোখের দিকে তাকাবার পরে আমার হৃদয় অঙ্গটা কেঁপে উঠেছে। এই ব্যক্তিটাকে বেলাল বলে না, বেলালকে পেত্রাঘাত করবে। বেদ যখন তুলেছেন, আল্লাহ নবী বললেন, ও উমাইয়া দাঁড়াও, আমি এমন কেউ নয়, আমি হলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উমাইয়া
শুনেছে এই ব্যক্তিটা জাদুকর, শুনেছে এবং যেটা বদলা নেয় ব্যক্তিটা, আজকে তার চেহারার দিকে তাকিয়ে দেখলাম এত মায়াবতী চেহারা, এত নুরানিময় চেহারা, যে চেহারার দিকে তাকালে কোনো জাদু মাখা নয়, কোনো হিংস্র জিনিস নয়। মুহাম্মাদের দিকে তাকালে মুহাম্মাদের সঙ্গ লাভ করতে ইচ্ছা করে নেয়। কি আদর্শ রাসূলুল্লাহ! আল্লাহ নবী ঘটনাক্রমে যখন বেলালকে কিনে নিলেন, হযরতে বেলাল নবী পাকের দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ছিলাম একজন গোলাম, আমার কোনো দাম নাই, আমার কোনো অস্তিত্ব নাই, আপনার পায়ের তলে কি আমাকে একটু ঠাঁই দেবেন? আল্লাহ নবী বললেন, বেলাল দাঁড়াও, ও বেলাল তুমি দাঁড়াও। দাঁড়িয়ে দাঁড়ালেন, রাসূলুল্লাহ দুটো হাত বাড়িয়ে দিলেন, বেলাল তোমার গোলামের ঠাঁই দেওয়া হবে না, আমি মুহাম্মদ, আমি তোমায় সিনাতে তোমাকে ঠাঁই দিয়ে দিলাম। ও বেলাল, আজ চিন্তা করো না, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ যে মসজিদে নামাজ পড়াই, এই মসজিদ আজ থেকে তুমি 5 ওয়াক্ত আযানের দায়িত্ব আমি মুহাম্মদ তোমাকেই দিয়ে দিলাম। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ? আচ্ছা আচ্ছা, তাহলে আমার বাবাজিরা, সেই রাসূলুল্লাহর সাহাবী বেলাল, বেলালের কষ্টে একটা কষ্টের কথা বলি, এত অল্প সময় তো হয় না। বেলাল রাসূলুল্লাহ যখন ইন্তেকাল করলেন, আপনারা জানেন মদিনার মুয়াজ্জিন হযরত বেলাল, রাসূলুল্লাহ তিরোধানের পরে বেলাল চলে যাচ্ছে, গাডলি গুল্লি ঘুরছে, আবু বকর ধরে, বেলাল কি ব্যাপার, কোথায় যাও? চলে যাও, থাকবো না। কেন, কেউ বড় কথা বলেছে? কই না। তাহলে কেন চলে যাবে? আর থাকবো না। আবু বকর কথা দিতে পারবে যে আমি থাকলে নবীকে ফিরিয়ে দেবে? এ কত বড় প্রশ্ন বলুন তো। বেলাল চলে গেল, কেউ রুখতে পারলো না। আল্লাহ নবী, আল্লাহর হাবিব কয়েক মাস পরে বেলালকে স্বপ্ন দেখালেন, ও বাবা বেলাল, ও মসজিদের মুয়াজ্জিন বেলাল, আমি মুহাম্মদ, আমাকে কি ভুলে গেলে? আমার থেকে কত দূরে রয়েছো? ও বেলাল, এসো বাবা এসো, আমি রাসূলুল্লাহ, আমার দরবারে এসো। হযরতে বেলাল ঘুমের ঘরে স্বপ্ন দেখলেন, ওই সময়তে ওই জায়গাতে দৌড়াতে শুরু করেছে, দৌড়াতে 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 গভীর রজনীতে আল্লাহ নবীর মাজার মুকাদ্দাস, আল্লাহ নবীর মাজারের কাছে এসে 3টা আপনার ছিদ্র আছে, একটা থেকে দেখা যায় আল্লাহ নবীকে, আর একটা হযরত আবু বকর, আর একটা হলো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই আপনার দেখা যায়। বেলাল আল্লাহ নবীর ওই মাজারের কাছে গর্তে তারে মাথাটা দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে ইয়া হাবিবাল্লাহ, আপনি ডেকেছেন বেলালকে, বেলাল এসে হাজির হয়েছেন, আপনি কি আসবেন না? আপনি কি আসবেন না? এখন মসজিদে নববীর নতুন মুয়াজ্জিন গভীর রজনীতে যখন দেখতে পেলেন বেলাল চিৎকার করে রাজারি করে, ওই তো পুরাতন বেলাল ফিরে এসেছে। ওই সময় আপনার কিনা নতুন মুয়াজ্জিন মদিনা একটু খবর দিয়ে দিলেন, ও মদিনার সাহাবীরা, ও মদিনার ভালোবাসার মানুষেরা, দেখো দেখো দেখো, হযরতে বেলাল আবার ফিরে এসেছে, আমার নবীর রওজা মুবারকে বসে বসে কাঁদতেছে। বেলাল, মদিনার সব মানুষ বার হয়ে পড়লেন। সব মানুষগুলো যখন এসে গেল, বেলালকে ডেকে লক্ষ্য করে বললেন, বেলাল, ও বেলাল, কতদিন তোমার আজান শুনি নাই, কয়েক মাস, মসজিদে নববীতে একটু আজান দাও। বেলাল বললেন, আমি আজান দিতে পারি, আপনাদের কথা দিতে হবে, আমি বেলাল আজান দিলে আমার নবীকে কি এনে দিতে পারবে? কি প্রশ্ন! এ প্রশ্নের উত্তর আছে? এর হচ্ছে ভালোবাসা, মহব্বত, প্যার। এবার মদিনার মানুষ বলল, হবে না, ইমাম হাসান হোসেনকে ডাকো। ইমাম হাসান হোসেনকে ডেকে আনলেন, বেলালের কাছে দাঁড়ালেন। বেলাল, আমরা হলাম রাসূলুল্লাহ সেই নাতি ইমাম হাসান হোসেন,
আল্লাহর নবী দু জাহানের বাদশা দুটো নাতিকে পেয়ে হযরত বেলাল খালি দুমুখে চুমো খাচ্ছে, দুজনা জড়িয়ে ধরে আর কাঁদছে। এবার বললেন বেলাল, আজান দাও চাচা, আজান দাও, তোমার আজান কতদিন আমরা শুনি। আহ, নাতি কথা ফেলতে পারলেন। হযরত বেলাল আযান দিতে গেলেন, আযান দেওয়ার পরে আল্লাহু আকবার শুরু হয়ে গেল। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এই বাক্যটা আপনি যখন আযানের ভিতরে ধ্বনিটা পাঠ করেছেন, মেহরাবের দিকে তাকিয়ে দেখেন নবী আমার মেহরাবে নাই। হযরত বেলাল আপনার পড়ে গেলেন, অজ্ঞান হয়ে গেলেন। ওই সময় আবার নতুন মুয়াজ্জিন আবার আযান দিতে শুরু করে দিলেন। ওই সময় কিছুক্ষণ পরে জ্ঞান ফিরল। ও মদিনার সাহাবীরা, তোমরা বলেছিলে আযান দাও, আমি বেলাল আযান দিয়েছিলাম। ও মদিনার সাহাবীরা, তোমরা বলেছিলে আযান দাও, আমি বেলাল আযান দিয়েছিলাম। কিন্তু আমার নবীকে দেখতে পেলাম না, আর মদিনায় থাকবো না, আর মদিনায় থাকবো না। হযরতে বেলাল কান্না শুরু করে দিলেন। সাহাবীরা ধরেছেন, নবী পাকের সাহাবীরা ধরেছেন, ও বাবা বেলাল, ফজরের নামাজটা তুমি একটু পড়ে যাও, একামাতটা একটু দাও, জীবনের শেষ চিন্তাটা, জীবনের শেষ মহব্বতটা একবার আমাদের মিটিয়ে দাও। হযরতে বেলাল বলেছিলেন, ও নবী পাকের সাহাবীরা, ও মদিনার মানুষেরা, না না না, আমি বেলাল যখন আযান দিই, আমার জবান থেকে যখন বহি প্রকাশ হয় আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি বেলাল যখন আপনার আমার নবীকে না দেখতে পাই, আমি বেলাল ওই সময় দিয়ানা হয়ে যায়। হযরতে বেলাল আবার গভীর রজনীতে ছুটতে লাগলেন, কাঁদতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বেলাল এসেছিলাম, আপনি কিন্তু আসেননি। ইয়া রাসূলুল্লাহ, আমাকে ক্ষমা করে দেবেন, আমি বেলাল পৃথিবীর যত আপনার আদম থেকে নিয়ে শেষ জামানা পর্যন্ত, কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আল্লাহ যত মানুষ পাঠাবে, ইয়া রাসূলুল্লাহ, সব চাইতে বেলাল আমি বড় গুনাহগার, আমার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন আমার জাহান্নামটা হারাম করে দেয়। আল্লাহ নবীর দরবার থেকে হযরতে বেলাল যখন চলে গেলেন, পরের দিন রাতেতে বেলাল ঘুমিয়ে পড়েছে। আমার আপনার নবী জগৎগুরু নবীর সাথে হযরতে বেলালের দিদার হয়ে গেল, হযরতে বেলালের সাক্ষাৎ হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নবী বললেন, বেলাল রোনাজারি করো না, আমি মুহাম্মদ জান্নাতে যে জায়গায় থাকবো, আমার পাশে তুমি বেলাল সেই জায়গাতে তুমি থাকবে। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর, দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাসে চিনল নবীজিকে, হরিণ চিনল নবীকে, উম্মত হইয়া চিনিলাম না রে, চিনেছিল বনের দরিনি। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তো আমার বাবাজিরা, আমার রাসূল, আমার হাবিব জবানে একটা মধুর কথা বলেছেন, যে কথাটা আপনাদের কাছে আজকে মেসেজটা পৌঁছে দিই। রাসূল বলেছেন, আস-সালাতু মি'রাজুল মুমিনিন, নামাজ মুমিনদের জন্য মি'রাজ। একটু জোরে বলা যাবে? আমি কিন্তু আমার ব্যক্তিগত কোনো মত প্রকাশ করিনি। as-salatu mi'rajul mu'minin, নামাজ হলো মুমিনের মেয়ারাজ। কি বুঝতে পেরেছেন? সময় আমার শেষ হয়ে আসছে, আমি আপনাদের এই কথাটা বোঝাতে চাই যে নামাজ যে মুমিনের মেয়ারাজ, সেটা কি? আল্লাহ পাক আমার আপনার নবীকে যখন মেয়ারাজে নিয়ে গেলেন সশরীরে, একই কুরসিতে, একদিকে আল্লাহ একদিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কথা হচ্ছে।
হাবিব কি চায়? হাবিব কি চায়? কার কাছে? কে জিজ্ঞাসা করছেন? আল্লাহ রব্বুল আলামিন আমার নবীকে জিজ্ঞাসা করছেন, হাবিব আমার বন্ধু কি চান? আমার নবী খালি এদিক ওদিক তাকাচ্ছে। হাবিব আজকের আমার দরবারে বসে আছেন, অন্যদিকে কি তাকাচ্ছেন? রাসূল বললেন, আল্লাহ আমার উম্মত। একবার জোরে বলা যাবে? একবার মন খুলে বলা যাবে না? আচ্ছা আপনারা একটা জ্ঞানের কথা বলি, যদি আপনারা মুখ্যমন্ত্রীর পাশে বসে কথা বলেন, প্রধানমন্ত্রীর পাশে বসে কথা বলেন, আর ছেলে মেয়ে ভাই ব্রাদার আত্মীয় স্বজনের কথা মন থাকবে? কথা বলেন না কেন? একটু বলেন, মন থাকবে? একদম মুখ্যমন্ত্রীর সামনে কথা বলছি, প্রধানমন্ত্রীর সাথে, কি বুঝলেন? তাহলে আর সময় নেই। রাসূল আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে একটু মন খুলে বলা যাবে না সুবহানাল্লাহ? হাবিব কি দেখছেন? কি দিলেন? নামাজ। কত ওয়াক্ত? 50। আচ্ছা 50 ওয়াক্ত নামাজ যদি আমাদের ফরজ থাকতো, এই দুনিয়াদারি করতে পারতাম? এই যে সময়টা যে আমরা করছি না, এই জলসার মাহফিল করেছি, এর ভিতরে দুবার নামাজ পড়ে নিতে হতো। কি তাহলে সময় থাকতো কি? তাহলে কমিয়ে কত এলো? কত এলো? 5। এই 5 ওয়াক্ত 1 ওয়াক্ত নামাজ আদায় করলে 10 ওয়াক্ত, 2 ওয়াক্ত করলে 20, 3 ওয়াক্ত করলে 30, 4 ওয়াক্ত করলে 40, 5 ওয়াক্ত করলে 50। তাহলে 5 ওয়াক্ত নামাজের বিনিময়ে 50 ওয়াক্তের নামাজের সওয়াব লিখে আমলনামায় দান করবেন কে? কে করবেন? একটু জোরে বলেন। তাহলে আল্লাহ সেখানে কার সাথে কথা বললেন? নবী আমার কার সাথে কথা বললেন মেরাজে? সকলে বলেন কার সাথে? আল্লাহর সাথে। নামাজ যখন বান্দা দাঁড়ায় কার সাথে কথা বলে? আমি ঠিক লাইনে আছি তো নাকি? আপনারা বুঝতে পারছেন? অসুবিধা হচ্ছে কি? আমি সাবজেক্ট ঘুরিয়ে দিতে পারি এখন 2 মিনিটই। বলুন। তাহলে রাসূলুল্লাহ বললেন আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হচ্ছে আমার মুমিনদের জন্য মিরাজ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। সূরা ফাতিহা এটা নামাজে পড়তে হয়। আচ্ছা আপনারা জ্ঞানী গুণী মানুষ, নতুন নতুন যখন যে কোনো যুগে যে কোনো বছরে নতুন কোন আবিষ্কার কোন গায়ক কোন গান, তার 1 থেকে 2 বছরের পর তার গুরুত্ব হারিয়ে যায়। কি যায় না? যায় না। আবার গায়করা নতুন আবার একটা গান আবিষ্কার করে। কালকে রাত্রে চলছিলাম, আচ্ছা আপনারা বলুন গানটা কি দুনিয়াতে? গান গাটা কি? হ্যাঁ এই কথা বললে আমার ভালো লাগে, আমি আপনাদের থেকে একটু জেনে নেব। তাহলে গানের সুরে গজলটা কি? আর কেউ কথা বলবে? এবার বলে আমরা জলসা দিচ্ছি হুজুর, কালকের নাইট শিল্প নাইট করেছি, গজল নাইট করেছি। আমি রাত্রে একটু ঠিক কানে এলো একটা ভাষা, গানের সুরে একটা মেয়ে গজল গাইছে, গানের সুরে। এই গানটা কি? ভাবুন, হাসতে হাসতে আমরা কিভাবে অন্যায়গুলো গণাগুলো করছি, এগুলো একটু চিন্তার বিষয়। আমি আপনাদের এই সিচুয়েশন গুলো ধৈর্য দিচ্ছি, আগামীতে যখন এগুলো না ভুল হয়। কেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছো শোনো, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা খুলুসিয়াত অন্তরে আমার দরবারে তওবা করো। কে বললেন? আল্লাহ। কি হবে? ইয়াগফিরু যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গফুর রহিম। আমি আল্লাহ তোমাদের সমুদায় গুনাহগুলো আমি আল্লাহ আমার রহমতের খাতায় তোমাদের maaf করে দেব। তাহলে নামাজ যে মুমিনদের মেরাজ, আপনি যখন কারো প্রশংসা করবেন আর সে ব্যক্তি যখন আপনার প্রশংসা করবে, ভালো লাগবে না? লাগবে না? এক তরিফে ভালোবাসা হয় কি গো? 3টে ওয়ার্ড আছে, ভালোবাসা, ভালোবাসি আর ভালোবাসা। আমি জ্ঞানী লোকের খোরাক বলছি। একজন মানুষ, আমি আপনাদের ভালোবাসতে পারি, আপনারা আমার নাও বাসতে পারেন, আপনারা আমাকে ভালোবাসতে পারেন, আমি আপনাদের নাও বাসতে পারি, কিন্তু উভয়কে যখন ভালোবাসা হয় কি? ভালোবাসা। তাহলে ঘাটতি আছে কিছু? তাহলে তুমি বান্দা, তুমি বান্দা, তুমি গোলাম, তুমি দাস, তুমি আল্লাহর প্রশংসা করছো রব্বুল আলামিনের। কি বলছো? আল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত জগতের অধিপতি তুমি, মালিক ইয়াউমিদ্দিন, তুমি সেই দিনের বিচারক।
এটা তোমরা বলছো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানুর রহিম, তুমি দয়ালু দাতা। প্রশংসা আমরা করছি নামাজে দাঁড়িয়ে। রব্বুল আলামিন জানিয়ে দিলেন, বান্দা ও বান্দা, তোরা যখন আমাকে জানালি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ তোমার ইবাদত করি আর তোমার কাছে রিজকের সাহায্য চাই, আল্লাহ পাক জানিয়ে দিলেন ওয়ালা রিজকুহা ওয়ালা তুআদুন, আমি আল্লাহ ওয়াদা করেছি তোদের রিজক দেব। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার আব্বা জানেরা, আমার যুবক জন বন্ধুরা, ফুজা পথে ভিতরে লেখা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সহজ সরল পথটা আমাদের জন্য বাণী জানিয়ে দাও, আমাদের পরিচালনা করো। সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, যে রাস্তায় চলে তারা আপনার সান্নিধ্য লাভ করেছে, যে রাস্তা চলে আপনার নফরমানি করেছে, যে রাস্তা চলে আপনার কৃপণতা করেছে, অকৃতজ্ঞতা করেছে, নাশুকরি করেছে, সে রাস্তা আমাদের চালানো না। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আল্লাহ তোমার প্রশংসা করলাম। যখন বান্দা এইরকম প্রশংসা করে রব্বুল আলামিন, যখন আপনার সূরা ফাতিহার পরে আমিন বলে, যখন সূরা ফাতিহা শেষ হলো আমিন বলে, সমস্ত আপনার কাছে যা ফেরেশতারা আছে ওরা আমিন বলতে শুরু করে। তাফসীরে মাঝারিতে আছে, আল্লাহ নবী জানিয়ে দিলেন তাফসীরে মাঝারি বিষয় হচ্ছে সূরা ফাতিহা যখন কোন মুসলমান নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজের ভিতরে তেলাওয়াত করে, ওই সময় যখন ওয়ালাদ-দাল্লিন পর্যন্ত হয়ে যায়, আল্লাহ পাক জানিয়ে দিলেন আমার উম্মতের, আমার গুনাহগার বান্দার ওই জায়গায় জীবনে যত গুনাহ আছে আমি আল্লাহ সব নির্মূল করে দিলাম। একটা গুনাহ মাফ করার জন্য পৃথিবীতে যত লোক আছে হবে? যাদের পাল্লায় পড়ে গুনাহ করছি তারা আমাদের একটা গুনাহ নেবে? যে গফুর রহিমের দরবারে আল্লাহর নাম যে গফুর রহিম, আজকের আমরা যদি এই গফুর নামটা একটু বিশ্লেষণ করি, দেখি কোন মানুষ যখন দেখবেন পৃথিবীতে একটু দান ধান করে, গরিব মানুষের মুখে শুনবেন ও আল্লাহর হায়াত দারাজ করুক, এত দয়ালু এত দাতা, যখন যাই ফিরে বলে না, যখন যে কোন অনুষ্ঠানে মন খুলে দোয়া করি, কিন্তু দোয়া যখন করে মুসলিমের দোয়া আল্লাহ মেঘের উপরে তুলে নিয়ে কবুল করে, তার হাত পড়ে যায়, তার হাত পড়ে যায়। তা আমরা তার দোয়া করে কি করব? তা যদি মানুষ প্রশংসা করে, যদি এই তার জন্য যে দোয়া করে, আপনি ভালো করে লক্ষ্য করে দিন, আপনারা জ্ঞানী গুণী মানুষ, আমা ইউতাল হিকমাতা ফাকাত উতিয়া খায়রান কাসীরা, আল্লাহ বলেন আমি যাকে হিকমত দিয়েছি তাকে অশেষ কল্যাণ দান করেছি। তাহলে এই যদি হয়, আপনার পায়ের নাকুন থেকে মাথার তালু পর্যন্ত কত কোটি টাকার সম্পদ আল্লাহ দিয়েছে আপনার, একটু মাথায় বালিশে মাথা দিয়ে একটু হিসাব করুন। আমার একজন নানা মারা গেল, তার শুনলাম 96 বছর বয়স, তার হাত ছেড়ে যায়নি, পা আপনার পড়ে যায়নি, কেউ টানে ছিঁড়ে নেয়নি, একটা সম্পদ। আপনারা জ্ঞানী গুণী মানুষ, আমাদের অনেক সময় দেখবেন হসপিটালে নার্সিং হোমে অক্সিজেন দিতে হয়, কি হয় না? 24 ঘন্টা যদি কার অক্সিজেন দেয় 40 থেকে 45 হাজার টাকা খরচ হবে। কি বললেন? 24 ঘন্টার কথা বলছি, কি 12 ঘন্টা, এত দাম। তাহলে আল্লাহ পাক আমাদের যে 60-70 বছর এই অক্সিজেন দিয়েছেন, দিচ্ছেন, এই টাকা যদি আল্লাহ চাইতেন আমরা দিতে পারবো? এক কথা বলেন, দিতে পারবো? আল্লাহ কিন্তু আমাদের কাছে ওটা চাই না। আল্লাহ বলেন বান্দা আমার ইবাদত করে আমার জান্নাতটা তোরা ক্রয় করে নে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তো আমার বাবাজিরা, আমার ভাইয়েরা, এই পর্যন্ত আমার বক্তৃতার উপরে জবানি কাটিয়ে দিলাম। আমি আমার ব্যক্তিগত স্বার্থে একটা কথা বলিনি, আল্লাহর নবীর জীবন আদর্শ নিয়ে আলোচনা করলাম। যদি আমার বলার ভিতরে আপনাদের অন্তরে কারো ব্যথা লেগে থাকে আল্লাহর রাস্তায় মাফ করে দেবেন, বাকিটা আলিল্লাহে, আল্লাহর রাস্তায়। আল্লাহ পাক আমাদের সকলকে শরীয়তের উপরে চলার তৌফিক আল্লাহ আমাদের নসিব করুক। সকলে আল্লাহুম্মা আমিন।